মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম, মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে, কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল, এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। এই মুহূর্তে আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি। বিকাশ রঞ্জন বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ, যেখানে তিনি বলছেন চাকরি খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। সেদিনই ছাত্রছাত্রীদের আমরা বলেছিলাম আমরা পাশে আছি, যারা মানুষের মুখে গ্রাস কাড়ে তারা দানব। উনি সুপ্রিম কোর্টের আদেশ, স্থগিতাদেশটা পড়েননি, অবশ্য লেখাপড়া ওর ধাতে নেই। প্রথমত সুপ্রিম কোর্ট সাময়িক একটা স্থগিতাদেশ দিয়েছেন, শুনানি চলছে, এখনো শুনানি শেষ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে তারা বেআইনিভাবে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছেন, এবং এসএসসি তারা দাঁড়িয়ে বলেছে যে হ্যাঁ বেআইনি নিয়োগ হয়েছে, আমরা খুঁজে বার করছি কারা বেআইনি নিয়োগের সুযোগ পেয়েছেন আর কারা পাননি। এই পরিপ্রেক্ষিতে আপাতত একটা স্থগিতাদেশ আছে, এবং স্থগিতাদেশ যখন দেয়া হয়েছে তখন বলা হয়েছে টাকা ফেরত দিতে হবে। এখন উনি তো রাজ্যের অসত্যভাষিনী মুখ্যমন্ত্রী, মানুষকে বিভ্রান্ত করতে ওস্তাদ, আর যখনই ওর বিরুদ্ধে কিছু যাবে তখন পাগলের প্রলাপ করবেন। মামলাটা শুনানি শেষ হোক, অপেক্ষা করুন, দেখুন কত লোকের চাকরি যায়, এবং সেই চাকরি যে উনি খেয়েছেন, উনি যে দানব হিসেবে পরিণত হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আমরা যারা ন্যায়ের জন্য লড়াই করছি, যে সমস্ত ছেলে মেয়েরা তাদের সঙ্গে আছি, তারা নিঃসন্দেহে ন্যায় পাবেন, এটা উনি জেনে রাখুন।